বন্ধুগণ, ফুটবল টিভি সকলকে জানাই স্বাগত। আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু আপডেট নিয়ে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথমেই চলে আসছি ইন্ডিয়ান ন্যাশনাল টিমের খুব খারাপ খবরের কথায়। খারাপ খবর ইন দ্যাট সেন্স যে দুটো বড় বড় টুর্নামেন্টে গত বছর ইন্ডিয়ান ন্যাশনাল টিম খেলেছিল ফিফা ম্যাচ উইন্ডোতে, সেই দুটো টুর্নামেন্টে কিন্তু এবছর আর ইন্ডিয়ান ন্যাশনাল টিম খেলবে না। তার মধ্যে প্রথম হচ্ছে কিংস কাপ, যে কিংস কাপ থাইল্যান্ডে হয়েছিল, যেখানে কিন্তু ইরাকের সাথে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছিল ইন্ডিয়া। সেই কিংস কাপে কিন্তু এবছর খেলতে চলেছে থাইল্যান্ড, তাজিকিস্তান, সিরিয়া আর ফিলিপিন্স। তারপরে হয়েছে মার্টিকা কাপ যেটা কিন্তু মালয়েশিয়াতে হয়েছিল গতবার, এবারেও সেটা মালয়েশিয়াতেই হবে এবং সেখানে খেলবে মালয়েশিয়া, তাজিকিস্তান, লেবানন, ফিলিপিন্স। এরপর চলে আসছে কিন্তু দুটো কোচের আপডেটে। প্রথম হচ্ছে কার্লোস সান্তামারিনা, যে কিন্তু ইন্টার কাশির কোচ ছিল, কিন্তু সে আজকে অফিসিয়ালি অ্যানাউন্স করে দিচ্ছে সেই ইন্টার কাশিতে আর পরের বছর থাকছে না। এরপর চলে আসছি মারিও রিভেরার কথায়। মারিও রিভেরা, যে কিন্তু ইস্টবেঙ্গলের আগে অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল, তারপরে ইস্টবেঙ্গলের হেড কোচও হয়, লাস্ট কিন্তু সে ব্রুনেই ন্যাশনাল টিমের হেড কোচ ছিল এবং এখন সে আবাহনী লিমিটেড, বাংলাদেশের ক্লাব, সেখানে কিন্তু হেড কোচের পদে সাইন করেছে। এরপর চলে আসছি টম অ্যালড্রেডের কথা। টম অ্যালড্রেডের আপডেটটা আজকে মোহনবাগানের অফিসিয়াল পেজ থেকে সবাই জেনে গেছে এবং সেখানে যে ক্লিপিংসটা ইউজ করা হয়েছে, যে টম অ্যালড্রেড কেরালায় যাচ্ছিল এবং সেই রেসে কিন্তু ইস্টবেঙ্গলও এসে গেছে, সেই ক্লিপিংসটা সবাই যারা ফুটবল টিউব ফলো করে তারা সবাই জেনে গেছে যে সেটা আসলে ফুটবল টিউবেরই ক্লিপ। তো সেই জায়গায় এটুকু বলে দিই যে আসলে আমরা তো কোনো জার্নালিস্ট না। আমি প্রথম দিনেই সেটা স্বীকার করেছি যে আমি কোনো জার্নালিস্ট না। আর জার্নালিস্টরা যারা হয় তারাও কিন্তু কনফার্ম আপডেট তখনই বলতে পারে যখন সেই সিগনেচারটা ডান হয়, যেরকম মার্কাস বলে। মার্কাস কিন্তু একজন অথেন্টিক জার্নালিস্ট। এছাড়া যারা রয়েছে তারা কিন্তু যেটা স্পেকুলেশান, যেটা রিউমার, সেই সমস্ত কিছুকেই কিন্তু বড় করে বলে। তার মধ্যে যেটা একটু অথেন্টিক জায়গা থেকে আসে, সেই অথেন্টিক জায়গার নিউজটাকে নিয়েই কিন্তু আপনাদের সামনে প্রেজেন্ট করা আমার মতো ফুটবল নিউজ ব্লগারদের কাজ, এই ফুটবল নিউজ কমিউনিটির কাজ। তো সেই কাজই আমি করেছি। আমি টম অ্যালড্রেডের নিউজটা বলেছিলাম এবং সেখানে জানতে পেরেছিলাম যে কেরালার সাথে ইস্টবেঙ্গল সেই রেসে ঢুকেছে, কিন্তু আমি এটা বলিনি যে ইস্টবেঙ্গল এসে সাইন করেছে, কারণ যতক্ষণ না কেউ সাইন করছে আমি অন্য ইউটিউব চ্যানেলের মতো কিন্তু এটা বলে দিই না যে এই প্লেয়ারটা এখানে সাইন করে ফেললো। আমি শুধু ওটুকুই বলেছিলাম। তো যাই হোক, আলটিমেটলি এই প্লেয়ারটা মোহনবাগানে আসছে, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে খেলবে, সেটা একটা খুব ভালো ব্যাপার। আর মোহনবাগান ইজ ডুইং মোহনবাগান থিংস, সবাইকে সারপ্রাইজ করে দিয়ে আউট অফ দ্য বক্স টম অ্যালড্রেডের সাইনিংটা হয়েছে, যেটা সত্যিই খবর আমার কাছেও ছিল না, আমি কোথাও দেখতেও পাইনি এই টম অ্যালড্রেডের খবরটা। একদমই নতুন তরতাজা নিউজ। এবং এই টম অ্যালড্রেডের সম্বন্ধে একটু ছোটো করে বলে দিই, এর আগে বহুবার বলেছি। মার্কেট ভ্যালু 2.8 crore, সেন্টার ব্যাক, স্কটল্যান্ড আন্ডার-19 হয়ে খেলেছে, বয়স 33, ওয়াটফোর্ড, মাদারওয়েল, ব্ল্যাকপুল, অ্যাক্টিংটনের মতো ক্লাবে খেলেছে এবং লাস্ট খেলছিল অস্ট্রেলিয়ার ক্লাব ব্রিসবেন রোডে। তো এই অস্ট্রেলিয়ান ডিফেন্ডার মোহনবাগানে এসে কীরকম খেলে এবার সেটাই দেখার। তো আজকের ভিডিও ছিল এইটুকুই। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে এরকম আরও দেখতে পারেন। তো আজকের জন্য গুড বাই।